হা করে তাকিয়ে দেখছেন কি? আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডাম সালাম দেন। মেয়ে কোথায়? ওকে আনতে বলেন। আসবে আসবে, এখনই চলে আসবে। কই মীরাকে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। রাখো তোমার সালাম। এইটা আপনার মেয়ে? এই বুঝছে ওর আসল চেহারা? হ্যাঁ, এটাই আমার একমাত্র মেয়ে। তাহলে এইটা কাটছো। ঘটক তো আমাদেরকে এই ছবি দিয়েছিল। কিছু মনে করবেন না, এই ছবিটা আসলে একটু এডিট করা। আমার মেয়ের গায়ের রং একটু কালো সত্যি। আঙ্কেল, আপনি এটাকে একটু কথা বলছেন? আমার কাছে তো মনে হচ্ছে পুরো ঘরটা এখন অন্ধকার হয়ে গেছে। না না না, তেমন একটা কোনো সমস্যা হয়েছে কি, ওই যে ছবি থেকে একটু 19-20। আর রাখেন 19-20 নাকি 2024। শুনুন, এই মেয়েকে মরে গেলে বিয়ে করবো না। এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? চলো। দেখুন, আমার মেয়ের রং কালো, এটা সত্যি, কিন্তু আমার মেয়ে সব দিক দিয়ে পারবো। পড়ালেখায় সবসময় ফার্স্ট ক্লাস, বাড়ির সব কাজকর্ম করতে পারে। আমরা কি বাড়ির জন্য কাজের মেয়ে নিতে এসেছি? এত লেখাপড়া করে কি হবে যদি নিজের বাড়ির বউ সে সঙ্গে পরিচয় দিতে নাই পারি? তো বড়াই করে লাভ। আপনি এইভাবে বলতে পারেন না। আমাদের মেয়েকে আপনার পছন্দ নাই হতে পারে, তাই বলে আপনি আমাদের মেয়েকে এইভাবে অপমান করতে পারেন? আমাদের মেয়েটা কষ্ট পায়, আমরাও কষ্ট পাই। চল। তুমি ওনাদের কথা মন খারাপ করো না। কত বড় নির্লজ্জ! আমার বউ আরেকজনের সঙ্গে পালিয়ে গেছে, আবার আমাকে ডিভোর্স লেটার পাঠায়। এখন তো রাগ দেখে লাভ কি? যখন তোর বউ ছিল তখন তো তুই কিছু বলতে পারতি না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি, ওই মেয়ে যে লিখলো যে ফলে ভালো কোনো মেয়ে জুটবে, এটা কেন লিখলো রে? বললেই হলো, ও আরেকজনকে বিয়ে করেছে, আমিও ঠিক 3 দিনের মধ্যে আরেকজনকে বিয়ে আর সংসার শুরু করবো। ছেলের হাতে মোয়া, তাই না? এই 3 দিনের মধ্যে ভালো মেয়ে কোথায় পাবে? মা, আমার ভালো মেয়ে দরকার, কারণ আমি কালো একটা মেয়েকে বিয়ে করবো। ঘটককে বলো আমার জন্য কালো একটা মেয়ে দেখ। তুমি ঘটককে বলো কালো একটা মেয়ে খুঁজে বের করবে, তাকেই বিয়ে করবো। তোর যেটা ভালো লাগে সেটাই তুই কর। শুভ কাজটাকে হয়ে নেই, কাশের পর থেকে খাওয়া। ভাই ডাকেন না মেয়েকে। বস, এখানে বস। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, খুব সুন্দর। এটা কি বাকি? হ্যাঁ, ওই মতো দেখতে সুন্দর, তাই না? পুরীর মতো মেয়েকে আমি চেয়েছি। আমি আপনাকে বারবার বললাম যে আলো বৌদ্ধ, আপনি এটা কি করেন? এই মেয়ে তো সুন্দরী। সুন্দর হয়েছে তাতে সমস্যা কোথায়? আমি তো বলিনি কোনো সমস্যা, আমি কোনো সুন্দর মেয়েকে বিয়ে করতে চাই, এটাই আমার ইচ্ছা। আমার ছেলে একটা কালো মেয়েকে বিয়ে করবে, তাই অন্য কিছু না পা। হ্যাঁ, এটা আপনি কোনো কাজ করছেন? একটা কালো মেয়ের কথা বলে সুন্দর মেয়ের বাসায় নিয়ে চলে আসে, এই বিয়ে হবে না। এরকম কথা আমি আমার ঘটকালি জীবনে এরকম ছেলে দেখি নাই। তার নাকি সুন্দর মেয়ে পছন্দ না, কালো মেয়ে চায়। আপনি যদি পারেন তাহলে কালো মেয়ের কাছে বিয়ে দেবেন, আপনাকে জোর করতেছেন। বাবা, আপনি কি আসলে সত্যি সত্যি কালো মেয়ে চান? জি আঙ্কেল। তাহলে স্টামিনি ওই দিন। সালমা, তুমি ওকে ভিতরে নিয়ে গিয়ে সবকিছু আগের মতো ঠিক করে আন। ঠিক আছে। মা, তোমাকে আগেই বলেছিলাম এত মেকআপ দেওয়ার দরকার নেই। আমি কি করব? ভেবেছিলাম সুন্দর দেখলে এই ছেলে মনে হয় বিয়েটা ভাঙবে না। কে জানে যে এই ছেলের আবার কালো মেয়ে পছন্দ। যতবার তোকে দেখতে এসেছে সব ছেলে কালো বলে বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। ভাই, আর কতক্ষণ বলেন তো? কি এমন দেখাবে? ডাকেন না মেয়েকে। চলে আসবে, এখনই চলে আসবে। এই যে চলে এসেছি। এইটা আর কি। আগে যাকে দেখেছিলেন তখন আসলে মেকআপ করা ছিল, আসলে কালো বলে একজন সবাই। আচ্ছা, আপনার মেয়ে কি সত্যি সত্যি কালো? এটা আমার মেয়ে, এটা সত্যি কালো আমার মেয়ে। তাহলে বিয়ে ডেটটা ফিক্স করে ফেলো। আরে কি করতে? সালাম করতে হবে না। আমার জন্য দোয়া করো। দোয়া তো তোমার জন্য অবশ্যই করবো। তো ভালো একটা মেয়ে, আর এই জন্যই তো আমি কালো একটা মেয়ে দেখে বিয়ে করেছি। আমার যে আগের বউটা ছিল কখনোই এভাবে আমি করতো না। কি ব্যাপার, কি হয়েছে? আপনার এর আগে বলছি। হ্যাঁ ছিল, এটা তো আমি তোমার বাবা মাকে বলেছি। জানো, তোমাকে তারা কিছুই জানেনি। কই, আমাকে বলেনি। ও, তারা হয়তো তোমাকে জানানোর প্রয়োজন মনে করে। দেখতে অনেক কালো, তোমাকে নিয়ে তো তোমার বাবা অনেক মহাবিপদের মধ্যে, এই জন্য বিয়ে দিতে তারা আপত্তি করেনি। আমার যে আগের বউটা ছিল আমাকে রেখে পালিয়ে, যদি মরে যাবে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করতো। তোমার মতো কালো মেয়ে দেখে বিয়ে করতাম। তাহলে করলেন না কেন? সুন্দরী মেয়ে বিয়ে করলে তো সারাদিন সাজগোজ নিয়ে ব্যস্ত থাক, আমি যে তার সামনে কোনো টেক কেয়ারই করতো না। এই জন্যই কালো একটা মেয়ে দেখে বিয়ে করতো। আমি এবার বুঝতে পারলাম আপনি আমাকে দেখতে যাবার কালো মেয়ে খুঁজেছেন। বুঝতে তো ভালোই, তুমি তো দেখতে কালো ভূতের মতো। তোমাকে নিয়ে বাইরে ঘুরতে গেলে তোমার দিকে কেউ তাকাবে। আপনি ঠিকই বলেন, আমি এতটাই কালো কেউ কখনো আমার দিকে ফিরেও তাকাবে না। এই যে তানভীর ভাই, নতুন বিয়ে করছি, এবার আমি ইচ্ছা করে কালো মেয়ে বিয়ে করছি। এবার তাকাবেন, তাকাবেন। জানেন ভাই, আগের বউটা অনেক সুন্দরী ছিল, অন্যজনের সাথে পালায় গেছে, এবার ইচ্ছা করে কালো মেয়ে বিয়ে করছি। আর কেউ তাকান, জানি একটু দ্রুত যান। হ্যাঁ মামা, এখানে দাঁড়াও। কিরে, তোরা এবার তাকিয়ে আছিস কেন? মুখটা বন্ধ কর, নাহলে তো মশা চলে যাবে। কিরে, কি খবর তোর? খবর তো খুব ভালো। বলেছিলাম না আমি আরেকটা বিয়ে করবো। এই যে আমার নতুন বউ, সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। কি বলিস সবকিছু ঠিক? দেখতে পাচ্ছিস না আমার বউ কালো? হ্যাঁ, একটু তো কালো। তো সেটা বলবি না যে আমার বউ কালো? আপনি সামনাসামনি দাঁড়া আছে তো, তাই সরাসরি বলে। তোরা না মানুষই চিনি। আমার বউ হচ্ছে পুতুলের মতো, ওকে আমি যাই বলি না কেন মাইন্ড করে না। এমনি কি আর আমি কালো মেয়ে বিয়ে করেছি? ওকে আমি যা ইচ্ছা তাই বলবো, কোনো নজরই দিবে না। কেন? কালো মেয়ের দিকে কে নজর দিবে? তুই কোনো কালো মেয়ের দিকে নজর দিবি? কোনো কালো মেয়েকে বিয়ে করবি? কালো মেয়ে কেন বিয়ে করবো? আমার কত বুদ্ধি বুদ্ধি করে কালো মেয়েকে বিয়ে করে ফেল। জিতেছি না? হ্যাঁ হ্যাঁ, জিতছি। মহল্লার সবাইকে বল, দুজন আহমদ তুমি বউ চলে গেছে তো কি হয়েছে? তৃতীয় বিয়ে করে জিতেছে। হ্যাঁ হ্যাঁ বউ, চলো তাহলে আমরা ওদিকে যাই। কুচকুচে কালো মেয়ে একটা বিয়ে করছে, তাও আবার গর্ব করে বল। তোমাকে যে ওদের সাথে পরিচয় করে দিলাম, তুমি খুশি হয়েছো তো? ভেরি গুড। তোমার তো কালো মেয়ে বিয়ে করে আমি যে কতটা খুশি সেটা মহল্লার সবাইকে বলতে হবে। চলো। কোথায় যাব? বাইরে তো অনেক রোদ পড়েছে। রোদ তো কি হয়েছে? তুমি তো এমনিতেই গেল, তোমার তো কোনো সমস্যার কথা না। তা ঠিক। আচ্ছা, কোথায় যাবেন? সামনে যা একটা রিক্সা নিতে হবে, আসো। কিরে, কি কাজ যদি সারাক্ষণ লাগলে বাকি কাজ কখন করবি? এই তো শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি কর। কি ব্যাপার সুজন ভাই, তোর সাথে চেঁচামেচি করতেছেন কেন? বাসা কি বউর সাথে ঝগড়া করছেন? আপনি এটা কি এখন যাকে বিয়ে করছি সে তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারে? তাই তো শুনলাম। এমন বউ বাইকে যাওয়ার চান্স নাই। একদম ঠিক। আমার বউকে তো কেউ পটানোর চেষ্টা করবে না। আপনার রাখছি নিয়ে আস। তুমি তো তাড়াতাড়ি চলে আস। সুজন ভাই, বিয়ের পরে কি কাজের মানুষ রাখছেন বাসায়? কাজের লোক রাখবো কেন? তাইলে এটা কি? আরে ওই তো আমার বউ, সব কাজ কর, পাশে কোনো কাজের লোক রাখার প্রয়োজন নেই। আমি তো ভাবছি কাজের লোক। ভাবি কিছু মনে করেন না। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? পাশে চলে যাও। ঠিক আছে। সুজন ভাই, যাই বল, আগের বউটা অনেক সুন্দর ছিল। শুনুন না, মানে বলছিলাম কি, আমরা তো কোথাও যাইনি, চলেন না বাবার বাড়ি থেকে ঘুরে আসি। বাবা বলছিল যেতে।
আরে ভাবি আপনি? হ্যাঁ, শুনলাম তুমি নাকি বিয়ে করছো, আমার বউ দেখতে আসো, তাই তো প্রশংসা করো। আমার বউ আহামরি কি ওকে দেখতে আসা লাগবে? আর এখানে কি লেখা আছে আপনি দেখেন নাই? নতুন বউ কালো, দেখার কিছুই নাই। এটা আবার কেমন লেখা? দেখলে সমস্যা কি? সমস্যা নাই, কোনো উপকারও তো নাই। আপনারা তো লাইট নিয়ে আসছেন কেন? টর্চ লাইট নিয়ে আসছে, তোমার বউ তো কালো। ওদের বাসায় কারেন্ট না থাকে, লাইট মেরে দেখবো। একটা কালো মেয়েকে আপনি লাইট মারলে কি সে সুন্দর হয়ে যাবে? তোমার বউ যে কালো এটা তো আমি জানতাম। তোমার যা ব্যবহার ব্যবহারে তোমার বউ দেখার নাই। হ্যাঁ জান, সবাই জানে যে আমার বউ কালো, তারপরেও দেখতে আসা লাগবে। যত সব। আপনি তো সবাইকে বলে বেড়াচ্ছেন আপনার বউ বিশ্বকাল। তো কি করবো? কালোকে কালো বলবো নাকি অন্য কিছু বলবো? সুন্দরী বলবো? বুঝলাম না। আমি মীরা, আমাকে দেখে ভয় পাওয়ার কিছুই নেই। তুমি এখানে অন্ধকারে পেতির মতো বসে আছো কেন? হাইট হলে তো আমি হার্ট অ্যাটাক করতাম। আমি তো আপনার সামনেই বসেছিলাম, আমি বুঝতে পারিনি যে আপনি আমাকে দেখে ভয় পাবেন। তুমি তো এমনিতেই গেল, আবার অন্ধকারে তুমি বসে থাক, লাইটের সামনে বসতে পারো না? আপনাকে একটা কথা বলি। বলো। আমি জানি আমি কালো, কিন্তু সবসময় তুমি কালো বলার কারণ আমি কি কখনো অস্বীকার করেছি কালো নই? আচ্ছা এখানে সমস্যার কি আছে? এই যে আমি যে সুন্দর, আমাকে যদি কিন্তু বলে তাহলে আমি খারাপ করবো? বাস্তব তো তোমাকে মেনে নিতে হবে। আপনি এভাবে বলেন কষ্ট। মানে কষ্ট কেন নিবা তুমি? বাস্তবতা তুমি কষ্টের জন্য পরিবর্তন করতে পারো। আপনি সারাদিন আমাকে কত কথা শোনেন, কোন উত্তর দিই নিজ করি। এটাই করবা। পুরুষ হলো কর্তা। নিচে চলো, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। মা, এটা তুমি কি করছো? আর ঝাড়ু দিচ্ছ কেন? বৌমার শরীরটা ভালো না বাবা। এটা কেমন কথা? তুমি বয়স্ক মানুষ তো হওনি, আর ও অসুস্থ হয়ে গেছে। আচ্ছা, রোগ কি মানুষের বয়স দেখে আসে? আজকে শরীর খারাপ, কালকে ভালো হয়ে যাবে। ও নিশ্চয়ই কোনো বাহানা। সত্যি বলছি, বৌমার শরীরটা ভালো না বাবা। তোকে ডাক্তারের কাছে যান না। ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে, আমি যে দেখছি। সুজন, আমাদের বাসায় একটা কাজের লোকের দরকার রে। তো আমাদের বাসায় কাজের লোক ছিল। না, এটা কি তোমার বুদ্ধি নাকি মীরা তোমাকে এগুলো শিখিয়ে দিয়েছে? আচ্ছা, ও কেন শিখিয়ে দি? কোথায় কোথায় এত সন্দেহ করিস কেন? মেয়েটা কি শুরু হয়েছে তোর, বলতো? আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। কিছু না, কিছু হলেই মীরা, কিছু হলেই মীরা। মীরা, তুমি নাকি অসুস্থ, তোমার মাকে বলেছো কাজের লোক রাখার জন্য? কই না তো, আমি তেমন কিছু বলিনি। তুমি নাকি কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছো, জন্য নাকি তোমার কাজের লোক রাখবে? না না, আমি এই কথা মাকে কেন বলবো? আমি তো মাকে বলেছি শরীরটা একটু দুর্বল লাগে। এভাবে শুয়ে থাকলে চলবে? কর্ম করো, তাহলে তো তোমার দুর্বলতা শেষ হয়ে যাবে। আমি বললাম না বৌমা অসুস্থ, তাড়াতাড়ি তুমি ওকে ডাক্তারের কাছে যাও। না মা, চুপ থাকো। কি ব্যাপার সুজন, ম্যানেজ হবে না? ঠিক আছে, তুমি রেডি হও। তুমি তো ভাবো আমি তোমার কোনো খেয়ালই রাখি না। দেখো, তোমাকে কিন্তু আমি ডাক্তারের কাছে নিয়ে আসলাম। ডাক্তারের কাছে নিয়ে যান, ফার্মেসিতে নিয়ে গেছি। একই তো, তোমার যে সমস্যা তাতে দুই একটা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তাহলে তাই একটা ওষুধই কিনে দিই, শুধু শুধু কষ্ট করে কেন নিয়ে আসলেন? মা জোরাজোরি করছিল, এই জন্য, নাহলে তো আসতাম। আর তোমার ওই অসুস্থ শরীরে বাইরে আসা লাগবে। আচ্ছা, তোকে বাসে যেতে পারবে? আমি সামনে আমার দোকানে নেমে যাবো। জি। দেখেন ভাই, আমার সাথে কোনো নয় ছয় বিষয় নিয়ে আপনি কথা বলবেন। আর দোকানে আমি কোনো দুই নম্বরের মাল বিক্রি করতে পারবো না। আমি আমার ব্যবসার সাথে বেমানি করতে পারবো না। আপনার দুধটা, আমি একটু বাসায় যেতে চাই। কোন বাসায়? আমাদের বাসায়। কেন? এই বছর আমি বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, রিটেনে ভালো রেজাল্ট। পরশুদিন ভাইবা এক্সামের জন্য ডেকেছি। তুমি পরীক্ষা দিবা? হ্যাঁ, পরীক্ষাটা দিতে যাচ্ছিলাম। রিটেন পরীক্ষাটা তো ভালো হয়েছে, ভাইবাটা ভালো হলে ভালো একটা চাকরি হবে। তুমি চাকরি পাবা মানে? তোমার এসব হঠাৎ করে এমন শখ জাগলো কিভাবে? চাকরি করি না করি সেটা তো পরে, আগে পরীক্ষাটা দিয়ে আসি। পরীক্ষা দিলেই তো আর চাকরি হয়ে যায় না। শোনো, ভাইবা দিতে গেলে শুনতে একটু সুন্দর হওয়া লাগে। আর তুমি তো কালো, আর তোমাকে দেখলে না এমনি অজ্ঞান হয়ে যাবে। আপনাকে না বলেছি আমাকে কালো বলবেন না। বারবার কালো কালো বললে আমার বিরক্ত লাগে। তুমি আমার সাথে ঝাড়ি দিয়ে কথা বললে না, আপনি আমার সাথে অন্যায় করছেন, সেটাই আপনাকে বলছি। তুই আমাকে শেখাবি কোনো ন্যায় না? তোর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, সাথে কোথাও যাবি না। যাবো, পরীক্ষাও দিব। তোর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না। বেশি বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি ডিরেক্ট ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। এই যে তোমার চা। কিরে মা, এত সকাল সকাল? বস না। জামাই কই? জামাই আসেনি? না বাবা, আমি একাই এসেছি। একা এসেছিস মানে? তোর মুখটা এমন লাগছে কেন? প্রেজেন্টি করে এসেছিস নাকি? মা, উনি কালকে রাতে আমাকে চড় মেরেছে। জ্বর মেরেছে? কালকে কি প্রথম মেরেছে না সবসময় মারে? না বাবা, কালকেই প্রথম। সংসার করতে গেলে একটু ঝগড়াঝাটি ঝামেলা হয়ে থাকে, তাই বলে কিছু নিয়ে এভাবে বাপের বাড়ি চলে আসবে? এটা কি ঠিক? মা, আমি জানি আমি কালো, তাই বলে কি সবসময় কালো বলে অপমান করবো? দেখ মা, তুই যে কালো এটা তো ঠিক, খারাপ হলে তুই একবার বলে, মন খারাপ করার কি আছে? না না বাবা, মন খারাপ করি। কাল আমার বিসিএস ভাইবা এক্সাম, সেজন্যই আমি আসতে চেয়েছিলাম। উনি আমাকে পরীক্ষা দেবে না বলেছে। তুই হয়তো ওকে ঠিকভাবে বুঝাতে পারিস। জামাই তো খুব ভালো ছেলে, বুদ্ধিমান ছেলে। আর কিভাবে বুঝিয়ে বলবো বাবা? কিভাবে একটা মানুষকে বুঝিয়ে বলা যায়? আমি হাতে পায়ে ধরবো চাইবো না? তোর বাবার সাথেও তো আমি সংসার, তোর বাবার ঝগড়াঝাটি ঝামেলা হয় না? তুই কি কখনো দেখেছিস এই বাড়ি ছেড়ে আমি চলে গেছি? এখন লোকজন বলবো কি আমরা ঠিকভাবে শিক্ষা দিতে পারি না। তোমাদের অপমান হবে এমন কোনো কিছুই আমি করবো না। আমি তোমাদেরকে কথা, পরীক্ষাটা দিয়েই আমি শ্বশুর বাড়ি চলে। আচ্ছা ঠিক আছে, যা হবার হোক। এখন যা, গিয়ে রেস্ট কর। রেস্ট করে তারপর জামাইকে ফোন দে, না হলে আবার রেগে থাকবে, কথা বলতে চাইবে। হ্যালো, আমি বাবার বাসায় এসেছি। তুই আমাকে কেন কল করেছিস? তুই কল করতে নিষেধ করেছিলাম। রাগ করবেন না, কালকে পরীক্ষা দিয়েই চলে আসবো সরাসরি। আসার কোনো দরকার, তুই আমার বাসায় কখনো আর ঢুকতে পারবি না। এমন করছেন কেন? আমি এমন কোনো অপরাধ করিনি আমাকে ঘরে ঢুকতে দিবেন। তুই অনেক বড় অপরাধ করেছিস, আর কত বড় অপরাধ করেছিস সেটা তুই নিজেও জানিস। আপনার আগের বউ তো একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে। আমার অপরাধটা কের থেকেও বড়। তুই আবার আমার আগের বউ নিয়ে কথা বলছিস? না না, আমি ইচ্ছে করে বলছি না, তার প্রসঙ্গে কথাটা এসে বললাম। তোর যতটুকু মাফ করার সম্ভাবনা ছিল না, এখন ততটুকু। আমার বাসায় আসতে হলে তোকে আমার পা ধরে মাফ চাই। কি কি বললেন? আপনার পা ধরে আমাকে মাফ চাইতে হবে? তুই যদি আমার বাসায় কখনো আসতে, আমার পা ধরে মাফ চাই তারপর আসতে, তাহলে তুই মনে রাখিস। কথা হলো জামাইয়ের সাথে? হ্যাঁ মা, কথা হয়েছে। কি বললো? তুই চলে এসেছিস বলে আবার রাগ করেনি? রাগ করেছে কিনা সেটা জানি না, তবে এইটুকু জানি ওই বাড়িতে গেলে পা ধরে মাফ চাইতে হবে। মাপ চাইতে হবে? কে বলেছে এই কথা? তোমাদের জামাই। বলেছিলাম না? দেখেছিস ভাবে চলে আসাতে একটা ঝামেলা হয়ে গেল। একটা কথা বলি মা, বল। আমি কি তোমাদের কাছে খুব বেশি বোঝা হয়ে গিয়েছিলাম?
বিবাহিত ছেলের কাছে আমাকে বিয়ে দিই? মানে আমরা তো বিষয়টা আগে জানতাম না। সবই জানতাম না তোমরা, তোমাদের সবই জানিয়েছি। এর আগে সব কথোপকথনই হয়েছে। ভেবেছো কালো মেয়ে, কেউ বিয়ে করতে চায় না, একটা ছেলে বিয়ে করতে চেয়েছে, মেয়েটাকে বিয়ে দিয়ে দিপাই। না না, বিশ্বাস কর মা, ওরকম কিছু না। থাক মা, বাদ দাও এসব কথা। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, আমি এখন একটু ঘুমাবো, যাও। কি রে, বৌমাকে ফোন দিছিলি? সকালে আমাকে কল দিয়েছিল। তুই না সব সময় বেশি বুঝ। আরে রাগারাগি কর মারা কি এক জিনিস? দেখো মা, আমার বউকে আমার কিভাবে দেখো সেটা আমি ভালো করে জানি। তুই গায়ে হাত দিবি ঠিক এই জোর আগের বউটা চলে গেছে। এটাও গেলে চলে, যাতে আমার কোনো কিছু যায় আসে না। এত সুন্দরী ছিল, চলে গেছে। আর এটা তো কালো একটা মেয়ে। তোর যা মনে চায় তুই তাই। তোমার মেয়েকে একটু বুঝিয়ে শুনিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও। শুধু শুধু ঝগড়াঝাটি করার দরকার কি? আল্লাহ না করো কোনো কারণে যদি ডিভোর্স হয়ে যায়, তখন ওর ভবিষ্যৎ কি হবে? আমি তোকে কালকে খুব ভালো করে বোঝালাম, বুঝেছি কিনা কে জানে। ঠিক আছে, তুমি যখন বলছো আজকে আবার না হয় বোঝাবো। মেয়েতে এরকম কালো মেয়েকে কেউ ঘরে নিতে চায় না। সেখানে একটা ছেলে তাকে বিয়ে করে, তার সাথে তোর রাগারাগি করার দরকার কি? সেটা তো তুমি আমি বুঝতেছি, ও তো বুঝতেছে তো। তাহলে কি এভাবে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসে? ভাই পাশে জন পুলিশ আছে, চেক করতেছে। আমাদের দোকানে চেক করবেন। হাসলে আর কি, আমাদের দোকানে 2 নম্বর কিছু আছে না। তাও আমার ভয় লাগতেছে। হা করে তাকিয়ে দেখছেন কি? তিনি আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডাম। সালান্দার, আপনার দোকান আমরা চেক করবো। যদি কিছু উল্টাপাল্টা পাই, দোকান তো তাহলে মারবো, লাখ টাকা জরিমানা হবে। জি, চেক করেন। এই, যাও। থাক, দরকার নেই। ম্যাডাম কি বলছে? একবার চেক করে দেখি, যদি কিছু পাই। এটা আমাদের দোকান, আর উনি আমার হাজবেন্ড। উনি আপনার হাজবেন্ড? ম্যাডাম আপনি তো ম্যাজিস্ট্রেট। আমরা ভেবেছিলাম যে আপনার হাজবেন্ড জজ বা ব্যারিস্টার হবে। কেন? আমি ম্যাজিস্ট্রেট বলে হাজবেন্ড জজ প্যারিস এমন কোনো কথা আছে? ওনার সাথে আমার বিয়ে, আর উনি আমার হাজবেন্ড। সরি ম্যাডাম। ইটস ওকে। আমি জানি এই দোকানে অবৈধ কিছু নেই, সো আপনারা জান আমি আসছি। ঠিক আছে ম্যাডাম। একটা কথা জিজ্ঞেস করি, করো। আপনি কি এখন আমার উপর রাগ করে আছেন? আপনি তো বলেছিলেন আপনার বাড়িতে যেতে হলে আপনার পায়ের মাপ চাইতে হবে। আমি আজকে যদি আপনার পায়ে ধরে মাপ চাই, আপনি কি আমাকে ক্ষমা করে দিবেন? না না না, পা ধরে মাফ চাইতে হবে না। আমার ছোটবেলা থেকেই শখ ছিল পড়াশোনা করে চাকরি করা, সেই জন্যই বাবার বাড়ি চলে গিয়েছে। আমি জানি আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। আমি না না, এসব করে তুমি লজ্জা দিও। তুমি আজই আমাদের বাসায় চলো। আপনি সত্যি মন থেকে আমাকে মাফ করে দিয়েছেন? হ্যাঁ সত্যি। আচ্ছা, আজকে আমি অফিসের পরে সরাসরি বাসায় চলে আসবো। ঠিক আছে। তুমি এসব কি করছো? আপনার জন্য নাস্তা বানিয়ে টেবিলে সাজাচ্ছি। এখন থেকে আর তোমার রান্না করতে হবে। একটা কাজের লোক রাখবো, সেই করবে। কেন? আগে তো কখনো কাজের লোক রাখতে চাননি। ভেবে দেখলাম তো অনেক কষ্ট হয়ে যায়, এই জন্যই রাখবো। আগে কষ্ট হতো না? হ্যাঁ হতো, কিন্তু এখন তো। এখন তো কি, আমি ম্যাজিস্ট্রেট চাকরি করি, তার জন্য আমার এত আপ্যায়ন, তাই তো? তাহলে তো আমার কোনো মূল্যই নেই, আমার চাকরির জন্যই হতো। দেখো, তুমি এগুলো বলে আমাকে লজ্জা দিও। আমি এমনি তোমার প্রতি অনেক অন্যায় করে ফেলেছি। মানুষের চেহারা সৌন্দর্য ছাড়াও আরো অনেক কিছু রয়েছে। তুমি তোমার যোগ্যতার মাধ্যমে অনেক বেশি সুন্দর। একটা অনুরোধ করব, করো। আপনি না আমাকে কখনো কালো বলবেন না। আমার কষ্ট হয়। এই পৃথিবীতে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি জানি। দুনিয়াতে সবাই আমাকে কালো বলে, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনি তো আমার ভালোবাসার মানুষ। আপনি যখন আমাকে কালো বলেন, আমার কলিজায় লাগে, আমার বুকটা ফেটে যায়। আমি তোমাকে কথা দিচ্ছি, আর কখনোই এমন কিছু বলবো না। একজন আদর্শ স্বামী হয়ে তোমাকে আমি অবাক করে দেবো। কি সত্যি প্রমিস? আই প্রমিস। বোমা, মা ডাকছে, আমি শুনে আসি।